একদিন সুলাইমান আলাইহিস সালামের কাছে কাক আসলো। কাক আসছে বলতেছে, ইয়া সুলাইমান আলাইহিস সালাম, সালাম দিল। সালাম দেওয়ার পর বলতেছে, আমি কাক থাকতে চাই না। কাক চিনছেন তো? ক্রো, কাউয়ার কি? গিয়ে বলতেছে, আমি কাক থাকতে চাই না, আমি এমন কালার কালা, মানুষ দেখলে আমারে কয় পালা, খালি ডিলা মারে, আমি কারো কোনো ক্ষতিও করি না, গিয়ে ময়লা আবর্জনা খাই, তারপরও মানুষের বড় অশান্তি, আমাকে কষ্ট দেয়, আমি এই জিন্দেগি চাই না। দেখেন, আপনাকে যে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর মধ্যে শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে কি নাই? যতটুকু আল্লাহ দিয়েছেন এটা আপনার মঙ্গলের জন্য, ভালোর জন্য দিয়েছেন। কখনো আল্লাহ ইজ্জত দিবেন, কখনো আল্লাহ বেইজ্জতি করবেন। পরীক্ষা নিবেন যে বান্দা ইজ্জত পেয়ে খুশি নাকি নারাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরীক্ষা নিবেন। এখন কাক গিয়েছে যে আমি এত কালার কালা, আমার ভালো লাগে না, কেউ আমাকে ভালোবাসে না। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়েছে, আপনি তো পয়গম্বর, আল্লাহর কাছে বলে আমাকে একটু সুন্দর করে ব্যবস্থা করেন না। বলে ঠিক আছে, আগে বলো তুমি কি হতে চাও? বলে আমি রাজহাঁস হতে চাই, ফকফকা সাদা, এই ডাইরেক্ট উল্টা কালার থেকে সাদা হইতে চাই, আমার আর এই জিন্দেগি ভালো লাগে না। এই দেখবেন সমাজের মধ্যে এরকম আছে, যুবকরা যেমন আছে তেমন ভালো লাগে না, এই দিক দিয়ে সাইড কাটিং করে, এই দিক দিয়ে কাটিং করে, কানের মধ্যে দুল পরে। আওয়াজ দেন, আছে কি নাই? একজন কানের মধ্যে এরকম দুল পড়ছে, আমি বললাম বাবা কি পড়েছে? বলে হুজুর দিস ইজ স্টাইল। খুব খুব ইয়া নিয়ে বলতেছে, হুজুর স্টাইল। আমি বললাম বলেন কি বাবা, এটা কোন স্টাইল? ধরে মানাইয়া মানুষ বানাই দিছে, এটা কিসের স্টাইল? নাউজুবিল্লাহ বলবেন না? আমরা হাসতেছি ঠিকই, কিন্তু বড় কষ্টদায়ক ব্যাপার স্যাপার বর্তমানে, ঠিক না? আভিজাত্য চলে যাচ্ছে, আমাদের মধ্যে পার্সোনালিটি নেই, আমাদের মধ্যে ব্যক্তিত্ব নেই। আমরা মেয়ে মানুষ হয়ে ঘুরতে ফিরছি, কিন্তু মনে করছি এটাই মনে হয় সৌন্দর্য। নাউজুবিল্লাহ বলেন। তো এরকম অনেকে থাকে, মা বোনরা তো আছেই, পার্লারে গিয়ে যেভাবে মেকআপ করে ৫,০০০ টাকা দিয়ে, ১০,০০০ টাকা খরচ করে, বিয়ের আগে আর পরে চিনাই যায় না। আছে কি নাই? যেটা আপনার ত্বক দিয়েছে রব্বুল আলামিন, সেটার মধ্যে অন্য কিছু দরকার নাই, এটার মধ্যেই থাকুন। বেশি যদি সুন্দর হতে মন চায়, ওযু করে দুরূদ শরীফ ৩ বার বলে তারপর মুখের মধ্যে মাসাজ করে নেন, দেখবেন চেহারাটা নূর বানিয়ে দিয়েছে আল্লাহ। কয়বার দুরূদ শরীফ কয়বার পড়বেন? ৩ বার পড়ে ওযু করে ফু দিয়ে পুরো চেহারার মধ্যে মেখে নেবেন, দেখবেন চেহারাটা নূরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো কাক গেল সুলাইমান আলাইহিস সালামের কাছে, গিয়ে বলতেছে, খুব মজার ঘটনা, শুনেন, হাদিসটা ভালোমতো শুনেন, এটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়, আপনার হেদায়েতটা লুকিয়ে থাকতে পারে। এখন কাউয়া জিয়া যখন কান্দাগাড়ি বলে, ঠিক আছে তোরটা শুনবো, আল্লাহর কাছে ফরিয়াদ করব। নবী রাসূলদের ফরিয়াদ আল্লাহ শুনেন কি শুনেন না? শুনেন। বলে ঠিক আছে, তুমি যে রাজহাঁস হতে চাও, আগে রাজহাঁসের কাছে জিজ্ঞেস করো সে ভালো আছে কিনা, সে সুখী কিনা। এখন কাক বলছে ঠিক আছে, নো প্রবলেম। গেল দৌড়ায় রাজার সাথে সালাম দিছে, সালাম দিয়ে বলে ভাই আপনার মতো হতে চাই। সুবহানাল্লাহ বলে। রাজা বলে কেন আমার মতো হবি কেন? বলে আপনার মতো হতে চাই, কত সুন্দর আপনি, এমন ভাবে পানিতে চলেন মনে হইতেছে যেন ভাসতেছেন, নিচ দিয়ে যে পাটা ঘুরিতেছেন বুঝাও যায় না। সুবহানাল্লাহ। আপনি পানিতে ভাসেন, ডাঙাও থাকতে পারেন, মানুষ আপনাকে কত ভালোবাসে। রাজা বলতেছে এটা কোনো জিন্দেগি হইল? পানি আর আমার কালার বুঝাই যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে বাবা। বলে এটা কি যে জিন্দেগি? বলে কেন কি হয়েছে? বলে আমার এই জিন্দেগি ভালো লাগে না। কাক বলে বলেন কি, আপনার জিন্দেগি যদি ভালো না লাগে তাহলে ভালো লাগবে কার? এত সুন্দর আপনি। কিসের সুন্দর? কিসের সুন্দর? আমার কোন এই জিন্দেগি ভালো লাগছে না। কিছুক্ষণ পানিতে থাকতে হয়, কিছুক্ষণ ডাঙায় হাঁটতে হয় আস্তে আস্তে। তুমি তো খুব সুন্দর করে উড়াল দাও, আমি তো উড়ালও দিতে পারি না নিজের শরীরের কারণে, আবার আমাকে পাখিও ডাকে, ডানা তো আছে, উঠতে তো পারি না ঠিক মতো। আছে কি নাই? বলে এই জিন্দেগি ভালো লাগে না। বলে চলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে আমিও যাব। গেছে, গিয়ে বলতেছে, ইয়া সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি নবী, একটু দোয়া করে আমাকে অন্য কিছু বানিয়ে দেন। বলে ঠিক আছে, শর্ত ওটাই। কি হতে চাও? বলে হইতে চাই টিয়া পাখি। কি পাখি? টিয়া পাখি হতে চাই। বলে টিয়া পাখি হবা, ঠিক আছে, টিয়া পাখির কাছে জিজ্ঞেস করো সে ভালো আছে কিনা। সুবহানাল্লাহ। বানিয়ে দিব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যদি বানিয়ে দেয় কোনো সমস্যা নাই, কুন ফায়াকুন বললে তো আল্লাহ হয়েও যায়, ঠিক না? ঠিক আছে, যায় জিজ্ঞেস করো আগে টিয়া পাখি ভালো আছে কিনা। এখন খুঁজতেছে, অনেকক্ষণ পর খুঁজতে খুঁজতে রাজহাঁস খুঁজে পায় না, কাক দেখতেছে গাছের আড়ালের মধ্যে টিয়া পাখি দেখা যায়। ডাক দিল, এ টিয়া পাখি ভাই কেমন আছেন? বলে ভালো তো আছি।
বলে আপনার কাছে একটা ফরিয়াদ নিয়ে এসেছি, আপনার জীবনটা কেমন, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো চলছেন? এটা কোনো জিন্দেগি হইল? গাছের পাতা আর আমার কালার সেম কালার। কিছুক্ষণ ধরে তো আমার খুঁজেও পাইতাছিল না। বলে কথা তো সত্য। বলে আপনিও ভালো নাই? বলে না, আমি ভালো নাই। বলে কি হতে চায়? বলে আমি অন্য কোনো কিছু হতে চাই, আমার এই জিন্দেগি ভালো লাগে না। তোমরা কেন এসেছো? বলে আমি তো একটু আগে রাজহাঁসের ভাইয়ের কাছে গিয়েছি, উনি ওনার জিন্দেগিতে সন্তুষ্ট না, আমিও আমার জিন্দেগি নিয়ে পেরেশান। আপনিও বলছেন এই জিন্দেগি ভালো লাগে না, তাহলে কোন জিন্দেগি? বলে চলো সুলাইমান আলাইহিস সালামের কাছে চলো, আমিও যাব। যখন সে টিয়া পাখিও গেল, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি, গভীর খেয়াল। সুলাইমান আলাইহিস সালাম বলে কি সমস্যা? বলে এই জিন্দেগি ভালো লাগে না। বলে শর্ত ওটাই, যেটা হতে চাও তেনার কাছে জিজ্ঞেস করো সে ভালো আছে কিনা। সুবহানাল্লাহ। বলে কি হতে চাও? বলে তিনজন মিলে বলতেছে আমরা ময়ূর হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর, ডানাটা মেলে দিলে সব তাকিয়ে থাকে, ঠিক না? কত সুন্দর করে থাকে। বলে ময়ূর হতে চাই। বলে ঠিক আছে, জিজ্ঞেস করো ময়ূর ভালো আছে কিনা। গেল, ময়ূর খেলা করছে, নাচতেছে, সবাই দেখে তাকিয়ে হাতে তালি দিচ্ছে, সেলিব্রেট করছে তাকে দেখে, সবাই কত খুশি। ডাক দিয়ে কাক, রাজাহাঁস, টিয়া পাখি বলতেছে ও ময়ূর ভাই, আপনার মতো হতে চাই, আপনি কি ভালো আছেন? বলে এটা জিন্দেগি হইল? সুবহানাল্লাহ বলবেন না? এটা কোন জিন্দেগি হলো? বলে কেন, আপনি খুশি নাই? বলে এই জিন্দেগিতে আমি খুশি নাই। আরে এত সুন্দর, আপনি কেন বলছেন খুশি নাই? আপনি ডানা মেলে দিলে মনে হয় যেন বাতাসে আতাসে বাতাসে সবকিছুর মধ্যে সৌন্দর্য হয়ে যায়, আপনি বলছেন আপনি খুশি নাই। কেন খুশি নাই? বলে আরে কিছুক্ষণ পরে শিকারী আসবে, আমাকে জবাই করবে, আমার এই দেহের সৌন্দর্যগুলি টেনে হেঁচড়ে খুলবে, আমার পালকগুলিকে খুলবে বাজারের মধ্যে ভালো দামে বিক্রি করার জন্য, আমাকে হত্যা করবে শিকারী। এটা কোনো জিন্দেগি হলো? বলে কি বলেন, আপনিও খুশি নাই? বলে না। চারজন গেল। যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল যে আমিও যাব, আমিও সুলাইমান আলাইহিস সালামের কাছে আরজি দিব। বলে আপনি কি হতে চান? বলে আমি কি হতে চাই মানে আমি ওই কাক হতে চাই। কি হতে চাই? আওয়াজ দেয় না। কি হতে চাই? ওই কাউয়া হতে চাই। কাউয়া তো নিজের দিকে নিজে তাকায়, হাসতেছে না কাঁদবে বুঝতেছে না। বলে কি বলে, আমার মতো হইতে চাই। আমি বললাম কালার কালা, এত সুন্দর ভালা, এত সুন্দর ময়ূর আমার, তিনি বলতেছে আমার মতো হইতে চায়। বলে তোমার সাথে কারো ভেজাল আছে? বলে না। তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, তুমি তো খাবার টাবার ময়লা থেকে যেভাবে হোক ম্যানেজ করো। বলে হ্যাঁ। তোমাকে কেউ বাজারে বিক্রি করবে? বলে কোন দামে, কোন কাজে? তোমাকে কেউ ছিলে খাবে? বলে না। রাজহাঁস, টিয়া পাখি সবাই চিন্তা করলো, হ্যাঁ আমাকে তো খাঁচায় বন্দি করে টিয়া পাখি চিন্তা করছে, রাজহাঁস চিন্তা করতেছে আমাকে তো টেনে হেসে মানুষ খায়, তারপর ময়ূর চিন্তা করছে আমার পালকগুলি ভালো দামে বিক্রি করার জন্য মানুষ নিয়ে যেতে পারে শিকারী, কিন্তু কাউয়ারে তো কেউ ডিস্টার্ব করে না। সবাই মিলে আরজি দিল সুলাইমান আলাইহিস সালামের কাছে, আমরা কাক হতে চাই। কাক বলে কি চাইছি প্রথমে? আমি চাইলাম কি, আর এখন সবাই মিলে আমারে ধরছে। বলে এটা কোন জিন্দেগি? সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি দিয়ে বলেন আল্লাহু আকবার, তুমি যেমন আছো তেমনটাই তোমার জন্য নির্ধারিত, এটার মধ্যেই তোমার ভালো কিছু রেখেছেন আল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু মহব্বতের আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আপনি শুকরিয়া করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কিছুই দিবে না। রব্বুল আলামিন যেমনটা আপনাকে রেখেছেন তেমনটাই আপনাকে শুকরগুজার বান্দা হিসেবে পালন করতে হবে, ঠিক কি না? এটা থেকে সবক নিবেন, অন্যের পিছনে লাগা যাবে, অন্যের গীবত করা যাবে। আওয়াজ দেন, মনে হয় গীবত করবে। অন্যের গীবত করা যাবে না। দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিনের মতো নিজের অন্তরের মধ্যে মহব্বত রাখার চেষ্টা করুন।